হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদেরকে এমন একটি স্থানে নিয়ে আসছি যে বাড়িটা হচ্ছে আপনার অনেক বছর আগে হচ্ছে আপনার হিন্দু একজন রাজা ছিল আর কি এই বাড়িতে। তো থাকার পর হচ্ছে আমি যতটুকু জানি আর কি যে আসলে তখন একটা মানে ফকির আসছিল, তার মানে ওনার কাছে টাকা পয়সা কিছু মানে দান সগাত চাওয়ার জন্য আর কি। সেক্ষেত্রে তারপর হচ্ছে উনি নাকি তাকে মেরে হচ্ছে তাড়িয়ে দিয়েছে, ঠিক আছে। তো ওই দিন রাত্রের বেলা হচ্ছে আপনার আসলে এই বাড়িটা হচ্ছে আপনার এই রাজার বাড়িটা আপনার তলিয়ে যায়, ঠিক আছে। তলিয়ে যায় কেমন, মানে মোটামুটি ধরেন 3 ভাগের 2 ভাগে তলিয়ে গেছে, মাটির দিকে মানে মানে মাটির নিচে ডেবে গেছে আর কি, ঠিক আছে। তো আপনারা দেখতে থাকেন, আমি অবশ্যই আপনাদেরকে দেখাচ্ছি ঘুরে ঘুরে যতটুকু এখানে আছে এখনও মানে স্থাপনাটা আমি অতটুকু আপনাদেরকে দেখাচ্ছি। তো অবশ্যই আপনারা দেখতে থাকেন, দেখতে দেখতে ভালো লাগা হয়ে যাবে ইনশাল্লাহ। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার পাশে থাকবেন ইনশাল্লাহ, আমিও আপনাদের পাশে সবসময় থাকবো। আর সবাইকে জানাই ঈদ মোবারক। তো আপনারা দেখতে থাকেন ভাই, আসলে অনেক সুন্দর একটা দৃশ্য, যেটা হয়তো অনেকজন আসতে পারবেন না চাইলেও। এরকম স্থাপনাগুলোর মধ্যে হচ্ছে অনেকজনে আসতে চায়, কিন্তু হচ্ছে তারা আসলে আসতে পারে না, ঠিক আছে। তো আপনারা যারা আসতে চান অবশ্য ভিডিওর কমেন্ট আমাকে বলবেন। তো অবশ্যই আমি আপনাদেরকে ঠিকানা বলে দিব কমেন্টের মাধ্যমে রিপ্লাই, তাহলে হচ্ছে আপনারা বুঝতে পারবেন যে আসলে এটা কোন জায়গায় অবস্থিত, ঠিক আছে। তো দেখতে থাকেন অবশ্য, দেখতে দেখতে আপনাদের হয়তো এই জায়গাটার মধ্যে আসার মানে ইচ্ছা জাগতে পারে। তো সেক্ষেত্রে আপনারা দেখতে থাকেন, আমি দেখাচ্ছি। খুবই সৌন্দর্য একটা বাড়ি বলতে পারেন। যখন বাড়িটা নির্মাণ করছিল আমার মনে হয় যে বাড়িটা খুবই সৌন্দর্য করে নির্মাণ করছে, কারণ আমি হেঁটে হেঁটে যতটুকু চারপাশ দেখলাম, মানে খুবই নান্দনিক একটা বাড়ি ছিল আর কি বলতে পারেন। খুবই সৌন্দর্য, একদম বিলাসিতাভাবে করা হয়েছিল। হিন্দু একজন রাজা ছিল এই বাড়িতে। তো এখানে আজকে ঈদের দিন হচ্ছে আপনার অনেক পর্যটক হচ্ছে আসছে অনেক জায়গা থেকে। আর ঢাকা শহরে তো মানুষের অভাব নেই, সেটা অবশ্য জানেন। ঢাকা শহরে মানুষ যতই বাড়িতে যাক, ঘরে যাক, তারপরেও কিন্তু মানুষ থেকে যায়, প্রচুর মানুষ থেকে যায়। তো সেক্ষেত্রে তারা এখানে আস্তে আস্তে আসতেছে, দেখতেছি প্রচুর মানুষ সকাল ধরে এখানে অবস্থান করছে, এই রাজার বাড়ির দৃশ্যগুলো দেখতেছে এবং এই দৃশ্যগুলোর মধ্যে দাঁড়িয়ে তারা ছবি তুলতেছে। কেউ বা আবার ভিডিও করতেছে, কেউ বা আবার আনন্দ করতেছে। দেখতে পারতেছেন একটা ভাইয়া ছবি তুলতেছে তার মেয়ে এবং তার ওয়াইফের। তো সামনে দেখতে পাচ্ছেন এই যে একটা বাবু, ঠিক আছে, তার বাপের সামনে দাঁড়াইয়ে ফিক তুলতেছে। তো দেখেন এই বাড়িটা খুবই সৌন্দর্য ছিল। দেখেন আমি এই সৌন্দর্যটা কিছুটা দেখাতে পারছি অবশ্য। অনেকটা গরম পড়তেছে আসলে, এই জন্য তাড়াহুড়া করে হচ্ছে আপনি ভিডিওটা করে চলে আসছে আর কি, ঠিক আছে। তো আপনারা দেখতে থাকেন, দেখেন আমি আরও সামনের দিকে আপনাদেরকে আরও সৌন্দর্য কিছু দেখাতে চলেছি, অবশ্য সাথে থাকবেন। বিশাল বড় এই মানে এই এরিয়াটা বিশাল বড়, ঠিক আছে। এটা হচ্ছে আপনার মানে এখান থেকে কেউ অনেকজন নাকি এখান থেকে রাজার বাড়ির মাটি কুড়ে হচ্ছে অনেক সম্পদ যেগুলা মানে আছে আর কি, ওগুলো নেওয়ার চেষ্টা করছে। পরবর্তীতে তাদের ভয়াবহ ক্ষতি হয়েছে আর কি। এই জন্য বাড়িটা এখন বাংলাদেশ জাতীয় মানে সরকার আর কি, সরকারের ইয়াতে নিয়ে গেছে আর কি, আয়ত্তে নিয়ে গেছে। এই জন্য এখন আর কেউ কিছু করতে পারে না।